الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকাবাসী, সর্বস্তরের মুসলমান ভাইসব, আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা এই মাদ্রাসাকে বাংলাদেশের দেওবন্দ মাদ্রাসা বলা হয়। এই মাদ্রাসাকে উপমহাদেশের সানি দেওবন্দ মাদ্রাসা বলা হয়। এই ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক মহাসমাবেশ উপলক্ষে আজকের এই মুবারক সমাবেশে আপনারা আমরা সমবেত হয়েছি। আমি আমার নিজেকে সমস্ত বাংলাদেশী উলামায়ে কেরামের সেন্টার, কেন্দ্রীয় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার সম্মেলনে বয়ান করার সম্পূর্ণ অযোগ্য মনে করি। বরং এই মাদ্রাসার সামান্যতম খেদমতে
আমি অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করি। তারপরও বর্তমানে এই মাদ্রাসার প্রধান মুরব্বী হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুমের নির্দেশ ক্রমে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। যেহেতু বাংলাদেশের কেন্দ্রীয় মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা, ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলামের বার্ষিক সভা, এজন্য আমি মনে করি হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের আদেশ পালনার্থে যেহেতু কিছু কথা বলতেই হবে, এজন্য আমাদের দেশের প্রচলিত শিক্ষা সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা রাখি। বর্তমান দুনিয়াতে প্রধানত দু ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটাকে জাগতিক শিক্ষা বলা হয়, উলুমে দুনিয়াবিয়্যাহ। আরেক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয়, উলুমে ইসলামিয়্যাহ। যে সমস্ত প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা দান করা হয়, এই সমস্ত প্রতিষ্ঠানকে সাধারণত মক্তব, মাদ্রাসা, জামিয়া ইত্যাদি নামে নামকরণ করা হয়। আর যে সমস্ত প্রতিষ্ঠানে জাগতিক শিক্ষা দান করা হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানকে সাধারণত স্কুল, কলেজ, ভার্সিটি বলা হয়। আমরা যেহেতু একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক সভায় সমবেত হয়েছি, এজন্য আমাদের মূল আলোচ্য বিষয় হবে ইসলামী শিক্ষা। কিন্তু ইসলামী শিক্ষা সংক্রান্ত আলোচনাকে যেন কেউ ভুল না বুঝেন। ইসলামী শিক্ষা সংক্রান্ত আলোচনাকে যেন আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, সেজন্য আনুষঙ্গিকভাবে জাগতিক শিক্ষা সম্পর্কেও কিছু কথা জরুরি ভিত্তিতে আমাদের আলোচনায় আনা দরকার। মুসলমানদের জন্য শুধুমাত্র ইসলামী শিক্ষা গ্রহণ করাই জরুরি নয়, বরং যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া মুসলমানেরা দুনিয়াতে সঠিক মুসলমানের মতো জীবন যাপন করতে পারে না, ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করাও মুসলমানদের জন্য জরুরি। কথাটাকে আরো সহজে, আরো সংক্ষেপে এভাবে বলা যায়, মাদ্রাসায় পড়া মুসলমানের বাচ্চাদের জন্য যেমন দরকারি, স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়াও মুসলমানের বাচ্চাদের জন্য দরকারি। তবে যে সমস্ত মুসলমানের বাচ্চা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়বে, এদের স্কুলে পড়াও সওয়াবের কাজ হবে, এদের কলেজে পড়াও সওয়াবের কাজ হবে, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ হবে, বিনা শর্তে নয়, দুইটা শর্তে।
কোন মুসলমানের বাচ্চার জন্য স্কুলে পড়াও সওয়াবের কাজ, কোন মুসলমানের বাচ্চার জন্য কলেজে পড়াও সওয়াবের কাজ, কোন মুসলমানের বাচ্চার জন্য ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। বিনা শর্তে না দুই শর্তে? দুইটা শর্তে। প্রথম নম্বর শর্ত, মুসলমানের বাচ্চা স্কুলে পড়তে গিয়া যেন একথা ভুলে না যায় যে আমি মুসলমান, নিজের মুসলমানিত্ব ভুলতে পারবে না। স্কুলে পড়তে পারে মুসলমানের বাচ্চা নিজের মুসলমানিত্বকে স্মরণ রেখে, তাই স্কুলে পড়ে বলেই সে বেনামাজি হতে পারে না। কোন মুসলমানের বাচ্চা কলেজে পড়ার কারণে বেরোজাদার হতে পারে না। কোন মুসলমানের বাচ্চা ভার্সিটিতে পড়ার কারণে বেপরদা হতে পারে না। যদি কোন মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়ে উযু গোসল নামাজ রোজা পাক না পাক হালাল হারাম এর দ্বার ধারে না, তাহলে প্রমাণ দিল সে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়ে সে তার মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে। মুসলমানিত্ব হারিয়ে এই দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করা, এই দুনিয়ার যে কোনো বিভাগে কাজকর্ম করা হারাম। গেছিল সওয়াবের কাজ করতে, করলো হারাম। এজন্য বলেছিলাম মুসলমানের বাচ্চার জন্য যেমন ভাবে মাদ্রাসায় পড়া সওয়াবের কাজ, তেমনি ভাবে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ, বিনা শর্তে নয়। কতটা শর্তে? দুইটা শর্তে। প্রথম নম্বর শর্ত, নিজের মুসলমানিত্ব ভুলা যাবে না। উযু গোসল পাক না পাক নামাজ বন্দেগী হালাল হারামের বিধান লঙ্ঘন করা যাবে না। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলবেন, আমাদের বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদের প্রতি হাজারের কতজন মুসলমানিত্ব স্মরণ রেখেছে? বেশিরভাগ মুসলমানিত্ব স্মরণ রেখেছে না বেশিরভাগ মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে? মুসলমানিত্ব হারিয়ে স্কুলে পড়া হারাম, মুসলমানিত্ব ভুলে গিয়ে কলেজে পড়া হারাম, মুসলমানিত্ব ভুলে গিয়ে ভার্সিটিতে পড়া হারাম। তাই বর্তমান সমাজের কতজন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া মুসলমান ছাত্র হালাল পথে আছে? শতকরা ৯৯.৫ এর চেয়েও বেশিরভাগ হারাম পথে নয় কি? এরা কি আল্লাহর বান্দা নয়? এরা কি নবীর উম্মত নয়? এদের কি মরণ নাই? এদের কি হাসর নাই? এদের কি কিয়ামত নাই? এদের কি শেষ বিচারের হিসাব নিকাশ নাই? সুতরাং এরাও আমাদের ভাই। এরা যেন এইভাবে মাতলামি করে জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়ে পড়তে না পারে, সেজন্য এদেরকে রক্ষা করার ফিকিরও আমাদের করতে হবে। দ্বিতীয় শর্ত,
উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল, সমস্ত কওমি মাদ্রাসার আদর্শ, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার কেন্দ্রীয় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তাফসীরে লিখেছেন, মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার উদ্দেশ্যটা কি হবে। এতক্ষণ আলোচনা হইল পদ্ধতিটা কি হবে, মুসলমানি হারিয়ে না মুসলমানি স্মরণ রেখে। মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পদ্ধতি হবে মুসলমানি স্মরণ রেখে। দ্বিতীয় শর্ত হইল মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গেলে তাদের লেখাপড়ার উদ্দেশ্যটা কি হবে। বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান নিজেদের বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় পড়তে দেয় না। কেন দেয় না? কওমি মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট পাবে না। সরকারি সার্টিফিকেট না পাইলে চাকুরি পাবে না। চাকুরি না পাইলে রুজি রোজগার করতে পারবে না। এই অসৎ উদ্দেশ্যে যে সমস্ত মুসলমানগণ নিজেদের বাচ্চাদেরকে কওমি মাদ্রাসায় পড়তে না দিয়ে অন্য প্রতিষ্ঠানে পড়তে দিতে চায়, এদের লেখাপড়ার উদ্দেশ্য কি? রুজি রোজগার, দুনিয়ার সম্পদ অর্জন করা, দুনিয়ার তুচ্ছ সম্পদ অর্জন করা বিদ্যার মতো মহামূল্যবান পবিত্র জিনিসের উদ্দেশ্য হতে পারে না। বিদ্যা, কুরআন হাদিসের বিদ্যাও একটা পবিত্র জিনিস, দুনিয়ার বিদ্যাও একটা পবিত্র জিনিস। নিকৃষ্টতম হীন মন মানসিকতা নিয়ে এই বিদ্যা অর্জন করা যায় না। মহান উদ্দেশ্য নিয়ে যেমন ভাবে কুরআন হাদিসের বিদ্যা অর্জন করতে হয়, তেমনি ভাবে মহান উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বিদ্যা অর্জন করতে হয়। সেই মহান উদ্দেশ্যটা কি? দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি ইনকিলাবি তাফসীরে লেখেন, মুসলমানের বাচ্চা যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাহলে তার পড়ার একমাত্র উদ্দেশ্য হবে মুসলমান জাতিকে দুনিয়াতে একটা স্বয়ং সম্পূর্ণ স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠা করা। চাকুরির লোভে মুসলমানের বাচ্চা স্কুলে পড়তে পারে, সার্টিফিকেটের তুচ্ছ লালসায় মুসলমানের বাচ্চা স্কুলে পড়তে পারে, রুজি রোজগারের তুচ্ছ লোভে মুসলমানের বাচ্চা স্কুলে পড়তে পারে না। মুসলমানের বাচ্চা স্কুলে পড়লে তার একমাত্র উদ্দেশ্য হবে আমি দুনিয়ার বিদ্যা অর্জন করি, যেন মুসলমানকে দুনিয়ার কোন বেদিন কাফিরের কাছে দুনিয়ার ব্যাপারে মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। মুসলমান যেন দুনিয়ার ব্যাপারেও দুনিয়াতে বেদিন কাফিরের মোকাবেলায় স্বয়ং সম্পূর্ণ স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, দুনিয়ার সমস্ত বেদিন কাফিরেরা যদি চ্যালেঞ্জ করে, বয়কট করে, হে মুসলমানেরা, আমাদের উৎপাদিত ঔষধ তোমাদের ব্যবহার করতে দেব না,
তাহলে মুসলমানদের তৈরিকৃত ঔষধ যেন মুসলমানের চিকিৎসার জন্য যথেষ্ট হয়। দুনিয়ার বেদিন কাফিরেরা যদি বয়কট করে, হে মুসলমানেরা, আমাদের তৈরি করা ডাক্তারদের দ্বারা তোমাদের চিকিৎসা করতে দেব না, তাহলে মুসলমানের ডাক্তার যেন মুসলমান রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট হয়। বেদিন কাফিরেরা যদি বয়কট করে বলে, হে মুসলমানেরা, আমাদের আবিষ্কৃত যন্ত্রপাতি, আমাদের আবিষ্কৃত অস্ত্রশস্ত্র তোমাদেরকে ব্যবহার করতে দেব না, তাহলে মুসলমানের আবিষ্কৃত যন্ত্র, মুসলমানের আবিষ্কৃত অস্ত্র যেন মুসলমানদের জন্য বেদিন কাফিরের মোকাবেলার জন্য যথেষ্ট হয়, সেই মহান উদ্দেশ্য নিয়ে মুসলমানের বাচ্চা স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে। তখন তার স্কুলে পড়া হবে সোয়াবের কাজ, তখন তার কলেজে পড়া হবে সোয়াবের কাজ, তখন তার ভার্সিটিতে পড়া হবে সোয়াবের কাজ। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, বর্তমান সমাজের প্রতি লাখের 1-2 ছাত্রের মধ্যে কি এই রকম মহান উদ্দেশ্য অনুসন্ধান করে পাওয়া যায়? তাহলে এরা কোন তুচ্ছ উদ্দেশ্য নিয়ে স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া করে? একমাত্র চাকুরির লালসায় স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া। এত বড় পবিত্র জিনিস, এত বড় মহান উদ্দেশ্য নিয়ে অর্জন করার কথা ছিল, কিন্তু এই পবিত্র জিনিসটাকে এত তুচ্ছ উদ্দেশ্য নিয়ে অর্জন করার অভিশাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। চাকুরির লোভে, সার্টিফিকেটের লোভে কওমি মাদ্রাসায় পড়ো নাই, স্কুলে পড়েছ, মেট্রিক পাস করেছ, খরচের অভাবে এর বেশি লেখাপড়া করতে পারো নাই। এইরকম মেট্রিক পাস ছেলে বাংলাদেশে 2-4 জন আছে কি না? লক্ষ লক্ষ। চাকুরি পেয়েছে না বেকার? এই অভিশাপ এদের কপালে আল্লাহ দিয়েছেন। বিদ্যার মতো পবিত্র জিনিস এত তুচ্ছ উদ্দেশ্য, এত হীনমন মানসিকতা নিয়ে বিদ্যার মতো পবিত্র জিনিস অর্জন করার অভিশাপ। আর যদি মুসলমানের বাচ্চা এমন মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যায় না, সরকারি চাকরি পাওয়া যায় না, এরা যদি 10ম শ্রেণী পর্যন্ত পড়ে, এরপরে আর পড়তে পারে না, এরা যদি 9ম শ্রেণী পর্যন্ত পড়ে, এরপরে সংসারের চাপে অথবা আর্থিক অনটনের কারণে আর পড়তে পারে না, তবু এরা নামাজি হতে পারে কি? কলেমা কালাম শিখতে পারে কি? হালাল হারাম জানতে পারে কি? হালাল হারাম মেনে চলতে পারে কি? সুতরাং এখানে যারা 9ম শ্রেণী পর্যন্ত পড়লো, এখানে যারা 10ম শ্রেণী পর্যন্ত পড়লো, আর সংসারের চাপে পড়তে পারলো না, আর টাকার অভাবে পড়তে পারলো না, এরও পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে। ওখানে যারা 10ম শ্রেণীতে পর্যন্ত পড়লো, সংসারের চাপে আর পড়তে পারে না, আর্থিক অনটনের কারণে আর পড়তে পারে না, একদিকে নামাজ রোজা ছেড়ে দিয়ে পরকালের জাহান্নাম থেকেও বাঁচতে পারলো না, অপর দিকে মেট্রিক পাসের বেশি কোনো উপযুক্ত কোনো সনদ না থাকায়, কোনো সার্টিফিকেট না থাকায় সরকারের কোনো চাকরিও লাভ করতে পারলো না, তুমি লেখাপড়া করে করলাটা কি? এটা কি বিদ্যার মতো পবিত্র জিনিসকে তুচ্ছ উদ্দেশ্যে অর্জন করার অভিশাপ নয়? আমি আমার চোখে দেখেছি আইএ পাস ছেলে চাকুরির অভাবে
কেরোসিন তেলের দোকানদারি করে। আমি আমার চোখে দেখেছি বিএ পাস ছেলে চাকুরির অভাবে স্কুল কলেজে পড়েছে বলে নামাজ রোজাও করে না, বিএ পাশের চেয়ে বড় কোনো সার্টিফিকেট না থাকার কারণে চাকুরিও পায় না, পানের দোকানদারি করে। আমি আমার চোখে দেখেছি মেট্রিক পাস ছেলে স্কুলে পড়ার কারণে নামাজ রোজাও করে না, মেট্রিকের চেয়ে বড় কোনো সার্টিফিকেট না থাকার কারণে চাকুরিও পায় না, রেলগাড়িতে কৃমির বড়ি বিক্রি করে। এইগুলি কিসের অভিশাপ? বিদ্যার মতো পবিত্র জিনিস অসৎ উদ্দেশ্যে অর্জন করতে যাওয়ার অভিশাপ। এখান থেকে আমি আমাদের সমাজের ওই সমস্ত মুসলমান ছেলে মেয়ের মা বাবাকে বলতে চাই, এখনো সময় আছে, এখনো ভালো আছে, অসৎ উদ্দেশ্য সংশোধন করো। ছেলেকে কওমি মাদ্রাসায় পড়তে দিলে সার্টিফিকেট পাবে না, চাকুরি পাবে না, রুজি রোজগার করতে পারবে না, এই শয়তানি খেয়াল, এই শয়তানি চিন্তাধারা তওবা করে বর্জন করো। কওমি মাদ্রাসায় নবম শ্রেণী পর্যন্ত পড়নেওয়ালা ছেলেদের ৯৯% অন্তত পরকালের সাফল্য অর্জন করতে পারে, কিন্তু স্কুলে পড়নেওয়ালা ৯৯% নয়, ৯৯.৯৯টা দশম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়নেওয়ালা বাংলাদেশে কোনো চাকরি পাওয়ার ব্যবস্থা নাই। এজন্য আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি ইনকিলাবী তাফসীরে লিখেছেন, মুসলমানের বাচ্চার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ বিনা শর্তে না ২ শর্তে? ১ নম্বর শর্ত, মুসলমানিত্ব যেন ভুলে না যায়। ২ নম্বর শর্ত, অসৎ উদ্দেশ্যে যেন বিদ্যা অর্জন না করে, মহান পবিত্র উদ্দেশ্য নিয়ে যেন বিদ্যা অর্জন করে। সেই পবিত্র উদ্দেশ্যটা কি হবে? আমি চাকুরির লোভে পড়ি না, আমি সার্টিফিকেটের লোভে পড়ি না, আমি রুজি রোজগারের লালসায় কলেজে পড়ি না, আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি। সারা দুনিয়ার বেদিন কাফের যদি মুসলমানদের সাথে বয়কট করে, তাদের প্রস্তুতকৃত ঔষধ যদি মুসলমানদেরকে দেয় না, তাদের তৈরিকৃত ডাক্তার যদি মুসলমানের চিকিৎসার জন্য দেয় না, তাদের আবিষ্কৃত যন্ত্র যদি মুসলমানদেরকে দেয় না, তাদের আবিষ্কৃত অস্ত্র যদি মুসলমানদের কাছে বেচে না, মুসলমানের আবিষ্কৃত অস্ত্র, মুসলমানের আবিষ্কৃত যন্ত্র, মুসলমানের তৈরিকৃত ডাক্তার, মুসলমানের উৎপাদিত ঔষধ মুসলমান সমাজের জন্য যেন যথেষ্ট হয়। উপসাগরীয় যুদ্ধ কয়েক বছর আগে সাদ্দামের বিরুদ্ধে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে সৌদি সরকার এবং মার্কিনী সরকারের যৌথ অভিযানে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে যে যুদ্ধ হল, গত বছর আফগানিস্তানের মুসলিম সরকারের বিরুদ্ধে আমেরিকান বাহিনীর যে যুদ্ধ হইল, এইভাবে পৃথিবীর যত এলাকায় মুসলমানে আর কাফিরের যুদ্ধ হচ্ছে, এই সমস্ত এলাকার যুদ্ধে কাফির বাহিনীর আবিষ্কৃত অস্ত্রের মোকাবেলা করার মতো অস্ত্র মুসলমান আবিষ্কার করেছে বলে কি প্রমাণ দিতে পেরেছে? পারে নাই। গত বছর আফগানিস্তানের আকাশ থেকে আমেরিকান বিমান বাহিনী যে সমস্ত বোমা হামলা চালিয়ে আফগানিস্তানের মতো ফুলের বাগানকে মরুভূমিতে পরিণত করেছে, সেই সমস্ত বোমাবাহী বিমানগুলিকে, জেট বিমানগুলিকে আকাশে রেখেই বোমা বর্ষণের আগেই গুলি করে ধ্বংস করার মতো অস্ত্র, ক্ষেপণাস্ত্র আছে কি দুনিয়ার কোন মুসলমান সরকারের হাতে? নাই। বেদিন কাফিরদের হাতে বর্তমান দুনিয়ার যে অত্যাধুনিক অস্ত্র রয়েছে,
এগুলির মোকাবেলা করার মতো কোনো অস্ত্র বর্তমান দুনিয়ার কোনো মুসলিম সরকারের হাতে নাই। এতে বর্তমান দুনিয়ার প্রায় অর্ধ শতাধিক মুসলিম দেশের সরকারের দল দিবালুকের ন্যায় উজ্জ্বল রূপে প্রমাণ করেছে যে আমরা আমাদের ছেলেদেরকে স্কুলে পড়াইয়া, আমরা আমাদের ছেলেদেরকে কলেজে পড়াইয়া, আমরা আমাদের ছেলেদেরকে ভার্সিটিতে পড়াইয়া যে মহান উদ্দেশ্যে পড়ানোর কথা ছিল, সেই মহান উদ্দেশ্য অর্জন করতে আমরা 16 আনা ব্যর্থ হয়েছি। নামাজ রোজা ছেড়ে দিয়ে পরকালের জন্য ব্যর্থ হয়েছ, আর যন্ত্র আর অস্ত্র আবিষ্কারে বেদিন কাফিরের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছ। আখিরাতেও ব্যর্থ হয়েছ, দুনিয়াতেও ব্যর্থ হয়েছ। কলেজে আর ভার্সিটিতে পড়ে কতটুকু সার্থক হয়েছ? এদের লেখাপড়া কি কোনো দিকে সার্থক, না উভয় দিকে ব্যর্থ? নামাজ রোজা ছেড়ে দিয়ে পরকালের জন্য ব্যর্থ, আর বেদিন কাফিরদের মোকাবেলা করার মতো অস্ত্র আবিষ্কার করতে না পেরে দুনিয়াতেও ব্যর্থ। তাহলে তোমরা স্কুলে পড়ে করলেটা কি? তোমরা কলেজে পড়ে করলেটা কি? তোমরা ভার্সিটিতে পড়ে করলে থাকি? হাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও বেদিন কাফিরের হাতে জিম্মি, পরকালেও জাহান্নামের দারওয়ানের হাতে জিম্মি। আনুষঙ্গিকভাবে আমাদের সমাজের প্রচলিত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সামান্য আলোকপাত আপনাদের সামনে পেশ করলাম। কেন? আপনারা যেন ঢালাওভাবে একথা কেউ ধারণা না করেন যে ইসলামের দৃষ্টিতে স্কুলে পড়া নিষিদ্ধ। আপনারা যেন ঢালাওভাবে একথা মনে না করেন ইসলামের দৃষ্টিতে কলেজে পড়া নিষিদ্ধ। আপনারা যেন ঢালাওভাবে একথা মনে না করেন ইসলামের দৃষ্টিতে মুসলমান বাচ্চার জন্য ভার্সিটিতে পড়া নিষিদ্ধ। নিষিদ্ধ না সওয়াবের কাজ? বিনা শর্তে না 2 শর্তে? 99% জন মুসলমান ভালো কাজ, একথাটা স্মরণ রেখেছে। 2 শর্তে ভালো কাজ ছিল, শর্তের কথা ভুলে গিয়েছে। এখন আমরা আলোচনা করব মূল আলোচ্য বিষয়, যেটা ইসলামী শিক্ষা। এটি আজকের আমাদের মূল আলোচ্য বিষয়। আমি আগেই বলেছি, বাংলাদেশের, আমার জানা মতে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের বার্ষিক সম্মেলনে আমরা সমবেত হয়েছি। তাই ইসলামী শিক্ষাই আমাদের মূল আলোচ্য বিষয়। এজন্য ইসলামী শিক্ষা সংক্রান্ত এক আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতখানা পবিত্র কোরআনের সূরা তাওবার 122 নম্বর আয়াত। মুসলমানের বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করবে কিসের জন্য, কোন উদ্দেশ্য নিয়ে? এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে যে আয়াতে বর্ণনা করেছেন, সেই আয়াত সূরা তাওবার 122 নম্বর আয়াত। সেই আয়াত আমি আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবার আমি মূল আলোচ্য বিষয় হিসাবে আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, মুসলমানের বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে তাহলে কোন উদ্দেশ্য নিয়ে পড়বে এবং কোন উপায়ে, কোন পদ্ধতিতে পড়বে। যদিও আয়াতের মধ্যাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে আলোচনা করেছেন, মাদ্রাসা ছাত্রদের ছাত্র জীবনের কর্মসূচি আয়াতের মধ্যাংশে দিয়েছেন। মাদ্রাসা ছাত্রদের আনুষ্ঠানিক লেখাপড়া সমাপ্ত করার পর কর্মজীবনের দায়িত্ব, কর্তব্য আল্লাহ আয়াতের শেষাংশে উল্লেখ করেছেন। আর একমাত্র মাদ্রাসায় পড়া এবং দ্বীন প্রচার করাই মুসলমান সমাজের একমাত্র কাজ নয়। এই সমাজের আরো বহু বিভাগ আছে, বিভিন্ন বিভাগে বিভিন্ন কাজ আছে। ওই সবগুলি কাজের দিকে আল্লাহ আয়াতের প্রথমাংশে ইঙ্গিত করেছেন এবং ওই সমস্ত বিভাগের একটা বিভাগের কথা পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, সেটা হইল জিহাদ। এ মর্মে আল্লাহ বলেন,
ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফফা, সাধারণ অবস্থায় সমস্ত মুসলমানদের একসাথে জেহাদে চলে যাওয়া উচিত নয়। জেহাদের অবস্থা দুইটা, একটা জরুরি অবস্থা আর একটা সাধারণ অবস্থা। জরুরি অবস্থায় যার হাতে যা আছে তাই নিয়ে সন্ত্রাসী কাফির বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বিধান, আর সাধারণ অবস্থায় সমস্ত মুসলমানদের একসাথে জেহাদে চলে যাওয়া উচিত নয়। সেই সাধারণ অবস্থার বিধান বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফফা, সাধারণ অবস্থায় সমস্ত মুমিনদের একসাথে জেহাদে চলে যাওয়া উচিত নয়। কিন্তু জেহাদ কি? জেহাদ কেন? জেহাদ কিভাবে? এই সমস্ত প্রশ্নের জবাব বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমানের কাছে অস্পষ্ট থাকার কারণে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় বড় সন্ত্রাসীরা জেহাদকে সন্ত্রাস আখ্যা দিয়ে জেহাদকে জব্দ করে দেওয়ার অসৎ উদ্দেশ্যে, জেহাদকে স্তব্ধ করে দেওয়ার অসৎ উদ্দেশ্যে জেহাদকে আখ্যা দিচ্ছে সন্ত্রাস, আর নিজেরা চালিয়ে যাচ্ছে সন্ত্রাস। এই কারচুপি, এই জালিয়াতি, এই ষড়যন্ত্র সম্পর্কে মুসলমান সমাজের সচেতন হওয়ার জন্য ধারাবাহিক আলোচনা শুরু করার আগে আমাদের ভূমিকা স্বরূপ স্মরণ রাখতে হবে, ইসলামে জেহাদের বিধান ফরজ করা হয়েছে কেন। 1947 সনের আগে যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3 দেশ ছিল না, 3 দেশে এক দেশ ছিল ভারত উপমহাদেশ। এই ভারত, অখণ্ড ভারত উপমহাদেশ শাসন করত ইংরেজ সরকার। ইংরেজ সরকারের মুসলিম নিধন, মুসলিম নির্যাতন এবং মুসলিমদের প্রতি বিমাতাসুলভ আচরণের কারণে উপমহাদেশের কৃতি সন্তান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন সমগ্র ভারত উপমহাদেশে এই দেশবাসী মুসলমানদের জন্য ক্ষমতাসীন জবরদখলকার ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা ফরজ। ইনি একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম ইংরেজ খেদাও আন্দোলনের জন্য জেহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ ফতোয়া দিয়েছিলেন। তার ফতোয়ার কারণে সারা দেশের মুসলমান সম্মিলিতভাবে জেহাদে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জেহাদের ফলস্বরূপ পাকিস্তান স্বাধীন হয়েছিল। আর পাকিস্তান স্বাধীনতার ফসল হিসাবে 1971 সনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যদি পাকিস্তান ভারত থেকে স্বাধীন হতে পারত না, তাহলে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে ভারতের সহযোগিতায়। ভারতের অংশ থাকলে বাংলাদেশ কিয়ামত পর্যন্ত ভারত থেকে স্বাধীন হতে পারত না। সুতরাং শাহ আব্দুল আজিজের ফতুয়া পাকিস্তান স্বাধীনতার মূলে অবদান, আর পাকিস্তান স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার মূলে অবদান। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মত মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ থাকবে। কতদিন পর্যন্ত জিহাদ ফরজ থাকবে? কিয়ামত পর্যন্ত। সুতরাং শাহ আব্দুল আজিজ যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ ফরজ ফতোয়া দিলেন, যে কুরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দিলেন, না কুরআন সুন্নাহর ফতোয়াটাই জারি করলেন মাত্র? সেই ফতোয়ার বিরোধিতা যে সমস্ত দালালেরা এই দেশে করেছিল, সেই সমস্ত দালালেরা আজও পর্যন্ত নির্লজ্জের মতো মুসলমানদের স্বাধীন দেশে বসবাস করে। এ সমস্ত দালালদের হিসাব আর খতিয়ান দিয়ে সারা রাতে শেষ করা যাবে না। উইলিয়াম উইলসন হান্টার, ইংরেজ ঐতিহাসিক
সংক্ষেপে বলা হয় ডব্লিউ হান্টার। এই উইলিয়াম উইলসন হান্টার দি ইন্ডিয়ান মুসলমানস নামক পুস্তকে লিখেছে, আমরা যখন দেখলাম মুসলমানদের ঐক্যবদ্ধ জেহাদি আন্দোলনের মুখে ভারতবর্ষে আমাদের শাসন ক্ষমতা, আমাদের গদি টিকিয়ে রাখা সম্ভব নয়, তখন ভারতবাসীদের মধ্য থেকে একদল মানুষকে আমরা বিপুল টাকা পয়সা দন-দৌলতের বিনিময়ে আমাদের দালাল হিসেবে খরিদ করে নিয়ে স্বজাতির বিরুদ্ধে আমাদের পক্ষে দালালি করার জন্য নিয়োগ করলাম। সুতরাং ইংরেজ সরকার যে এদেশবাসী একদল মানুষকে মুসলমানের বিরুদ্ধে ইংরেজের পক্ষে দালালির জন্য ব্যবহার করেছিল, একথা ডব্লিউ হান্টারের লেখা ইতিহাসের দ্বারা প্রমাণিত কিনা? প্রমাণিত। এই সমস্ত দালালদের এক দালালের নাম নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, আরেক দালালের নাম টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক, আরেক দালালের নাম 1831 সনের পাঞ্জাবের বালাকুট যুদ্ধকে বানচালকারী খাজি খা, আরেক দালালের নাম ভারতের বেরিলি জেলার আহমদ রেজা খা, আরেক দালালের নাম ভারতের গুরুদাসপুর জেলার গুরুদাস গুলাম আহমদ কাদিয়ানি। गुलाम अहमद कादियानी गवर्नमेंट की तवज्जुह के लायक नामक पुस्तिका लेखे ताते शाह আব্দুল আজিজের ফতুয়ার বিরুদ্ধে পাল্টা ফতুয়া দিল, এই দেশের গদিনিসীন ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন জিহাদ ফরজ, গুরুদাসপুরের গুরুদাস गुलामेर गुलाम गुलाम अहमद कादियानी गवर्नमेंट की तवज्जुह के लायक पुस्तिकाए फतुआ दिल जिहाद हाराम, रसूल बोलेन फरज, गुलाम अहमद कादियानी बोले हाराम। काजेर द्वारा की प्रमाण दिल? मुसलमानेर पक्षपाती लोक छिलो मुसलमानेर सन्तानटा ना इंग्रेजेर दालाल? ठीक तेमनि भावे भारतेर बेरिली जिलार आहमद रेजा खा एलामुल आलाम बिअन्नाल हिंदा दारुल इस्लाम नामक पुस्तिका लेखे फतुआ दिल भारत दारुल हर्ब नय, भारत विधर्मी राष्ट्र नय, भारत इस्लामी राष्ट्र, सुतरां এই ইসলামী রাষ্ট্রের ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। কি বুঝেন? ইসলামী রাষ্ট্রের ইংরেজ সরকার। যে ব্যক্তি মুসলমানের বাচ্চা হয়ে ইংরেজ শাসিত ভারতকে দারুল ইসলাম বলতে পারে, এই ব্যক্তি মুসলমানের সন্তান হলেও মুসলমান পক্ষপাতী ছিল না ইংরেজের দালাল? বেরিলি জেলার আহমদ রেজা খা যে ইংরেজের দালাল ছিল এর সুস্পষ্ট স্বাক্ষর তার হাতের লেখা পুস্তক এলামুল আলাম বিআন্নাল হিন্দা দারুল ইসলাম। এই সমস্ত দালালদের চেলা চামুন্ডা এই দেশে বাস করে না? হায়া লজ্জা থাকলে তারপরও এই দেশের মুসলমানের সামনে মুখ দেখাতে পারত। বেহায়া বেলাজা খাজি খা 1831 সনে পাঞ্জাবের বালাকুট প্রান্তরে শাহ আব্দুল আজিজের শিষ্য সৈয়দ আহমদ আর শাহ আব্দুল আজিজের ভ্রাতুষ্পুত্র বাতিদা, আপন বাতিদা শাহ ইসমাইল, এই দুইজনের সেনাপতিত্বে ইংরেজ পক্ষপাতী শিখ সৈনিকের বিরুদ্ধে 1831 সনে পাঞ্জাবের বালাকুটে যে জিহাদ চলতেছিল সেটাই ইতিহাসের পাতায় বালাকুটের যুদ্ধ নামে চিরকাল স্বর্ণাক করে লেখা থাকবে। খাজি খা ইংরেজের দালালি করার জন্য সেই বালাকুট যুদ্ধের মুসলিম সেনাবাহিনীতে ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে
মুসলমানদের জাহাজের সমস্ত পলিসি ইংরেজ সরকারের হাতে ফাঁস করে দেয়, যার ফলে ইংরেজ বাহিনী সেনাপতি রঞ্জিত সিংহের পরিচালিত ইংরেজ পক্ষপাতী শিখ সেনাবাহিনী শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় অতর্কিতভাবে ওই বালাকুট যুদ্ধের মুসলিম বাহিনীর উপর হামলা করে সৈয়দ আহমদকেও শহীদ করে দেয়, ইসমাইলকেও শহীদ করে দেয়, আর 1831 সনের বালাকুট যুদ্ধকে বানচাল করে দেয়। ঘটনা বুঝে থাকতে বলুন, এই খাদিখা মুসলমানের বাচ্চা হয়ে থাকলেও সত্যিকারের অর্থে সে মুসলমানের পক্ষপাতী ছিল না, ইংরেজের দালাল। আর একজন পণ্ডিত, এই পণ্ডিতের নাম বড়জনের বাপ। বড়জনের বাপ যেমন ভাবে কংগ্রেস বিরোধী, তেমনি ভাবে জমিয়তে উলামায়ে হিন্দের বিরোধী, তেমনি ভাবে মুসলিম লীগের বিরোধী। অথচ সেই সময় ইংরেজ খেদাও আন্দোলনের প্রধান প্ল্যাটফর্মই ছিল তিনটা। কংগ্রেস, এরাও ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণকারী। জমিয়তে উলামায়ে হিন্দ, এরাও ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণকারী। মুসলিম লীগ, এরাও ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণকারী। তবে ইংরেজ খেদানোর পরে এ দেশটা কেমন হবে এ নিয়ে তাদের মধ্যে পারস্পরিক ভিন্ন মত ছিল। কংগ্রেসের মত ছিল ইংরেজ খেদানোর পর সমস্ত ভারত হিন্দুরা শাসন করবে। জমিয়তে উলামায়ে হিন্দের মতামত ছিল দারুল উলুম দেওবন্দের আরেক কৃতি সন্তান আল্লামা মঞ্জুর নোমানী মৌলানা মৌদুদি সে মেরি রফাকত কি সরগুজশত নামক কিতাবে লিখেছেন, জমিয়তে উলামায়ে হিন্দের দৃষ্টিভঙ্গি ছিল সমগ্র ভারত কেন হিন্দু শাসন করবে, ভারতের যত প্রদেশ মুসলিম অধ্যুষিত, সমস্ত মুসলিম অধ্যুষিত প্রদেশে মুসলমানদের স্বায়ত্ত শাসন হবে। এটা ছিল জমিয়তে উলামায়ে হিন্দের দৃষ্টিভঙ্গি। ইংরেজ খেদানোর পরে দেশটা কেমন হবে। কংগ্রেসের দাবি ছিল সমস্ত দেশ হিন্দুরা শাসন করবে। জমিয়তে উলামায়ে হিন্দের দাবি ছিল সমস্ত মুসলিম অধ্যুষিত প্রদেশে মুসলমানদের স্বায়ত্ত শাসন হবে। আর মুসলিম লীগের দাবি ছিল যেহেতু তখনকার উপমহাদেশের লোক সংখ্যা ছিল 40 কোটি আর মুসলমানদের সংখ্যা ছিল 10 কোটি, এই জন্য সারা দেশের 4 ভাগের 3 ভাগ হিন্দুদের জন্য ছেড়ে দেওয়া হবে আর 1 ভাগ মুসলমানের জন্য আলাদা স্বাধীন হবে। এই তিনটা পার্টির তিনটা দৃষ্টিভঙ্গি ছিল। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, কংগ্রেসের আর হিন্দের একই দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু ইংরেজের তৃতীয় দল দালাল আজও পর্যন্ত জমিয়তে উলামায়ে হিন্দে যারা ভূমিকা রেখেছিলেন তাদেরকে আজও পর্যন্ত কংগ্রেসই বলে থাকে। আমার কথা বুঝে থাকলে বলুন, জমিয়তে উলামায়ে হিন্দের মতাদর্শ আর কংগ্রেসের মতাদর্শ একরকম ছিল না, আকাশ পাতাল ব্যবধান ছিল। কংগ্রেস সমগ্র ভারত হিন্দুরা শাসন করবে সেই কথার দাবিদার ছিল। জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সমস্ত মুসলিম অধ্যুষিত প্রদেশ মুসলমানের স্বায়ত্ত শাসন হবে এই কথার দাবিদার ছিল। আকাশ পাতাল ব্যবধান। মুহাম্মদ আলী জিন্নাহ না, সমস্ত ভারতের যত প্রদেশ মুসলিম অধ্যুষিত সবগুলি প্রদেশে মুসলমানের স্বায়ত্ত শাসন হবে এটা মানতে পারল না। সে বলল এই দেশের 1/4 4 ভাগের 1 ভাগ জনগণ যেহেতু মুসলমান, এই জন্য সমগ্র ভারতের 4 ভাগের 1 ভাগের স্বাধীনতা হিন্দুদের জন্য ছেড়ে দেওয়া হোক আর 1 ভাগের স্বাধীনতা মুসলমানের জন্য ছেড়ে দেওয়া হোক। আপনারা কি মনে করেন এক কোনায় আপনাদের শাসন পাইয়া আপনারা বিজয়ী হইলেন, না সমস্ত মুসলিম অধ্যুষিত প্রদেশে আপনাদের স্বায়ত্ত শাসন হইলে বিজয়ী হইতেন? তাহলে জিন্নার দৃষ্টিভঙ্গি তুলনামূলক ভালো ছিল না জমিয়তে উলামায়ে হিন্দের দৃষ্টিভঙ্গি জিন্নার দৃষ্টিভঙ্গির চেয়ে আরো অনেক ভালো ছিল?
তাহলে জমিয়তে উলামায়ে দৃষ্টিভঙ্গি, উলামায়ে হিন্দের দৃষ্টিভঙ্গির সাথে কংগ্রেসের সামান্যতম কোন সামঞ্জস্য আছে? সামান্যতম সামঞ্জস্য নাই। যাই হোক, আমি বলতেছিলাম তখনকার ইংরেজ খেদাও আন্দোলনে প্রধান তিনটা প্ল্যাটফর্ম ছিল, একটা কংগ্রেস, একটা উলামায়ে হিন্দ, আর একটা মুসলিম লীগ। কিন্তু বড় জনের বাপ আরেক পণ্ডিত, সেই পণ্ডিত যেমন ভাবে কংগ্রেস বিরোধী ছিল, তেমনি ভাবে উলামায়ে হিন্দের বিরোধী ছিল, তেমনি ভাবে মুসলিম লীগের বিরোধী ছিল। আমি জিজ্ঞেস করি, ইংরেজ বিরোধী তিনটা প্ল্যাটফর্মের তিনটারই যে বিরোধী, সে কার দালাল? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির এই জিহাদ ফরজ ফতোয়ার বিরুদ্ধে যে সমস্ত লোকেরা বিরোধিতা করেছিল, তারা সবাই ছিল তৎকালীন আন্দোলনে ইংরেজ সরকারের পক্ষপাতী দালাল। এই সমস্ত দালালদের ইতিহাস বর্ণনা করে সারা রাত্রে শেষ করা যাবে না। এর মধ্যে এক দালালের নাম বেরেলি জেলার আহমদ রেজা খাঁ। আহমদ রেজা খাঁ যে পলিসিটা অবলম্বন করলো ইংরেজের পক্ষে দালালির জন্য, সেই পলিসিটা অবলম্বন করলো এই ইংরেজকে দাও আন্দোলনে জেহাদি ভূমিকায় যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ওয়াহাবি কাফের বলে ফতোয়া দিল। অধ্যাপক গোলাম রসুল পাক ভারতের মুসলমানের ইতিহাস নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 373 পৃষ্ঠায় লিখেছেন, ওয়াহাবি শব্দ উপমহাদেশের উৎপাদিত নয়। আরব দেশের একটা প্রদেশের নাম ছিল নজদ প্রদেশ। সেই নজদ প্রদেশে একজন বিপ্লবী নেতা ছিলেন, নাম ছিল তার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। সেই আরব দেশের নজদ প্রদেশের বিপ্লবী নেতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরা ইতিহাসের পাতায় ওয়াহাবি নামে পরিচিত। সুতরাং আরব দেশের নজদ প্রদেশের ওয়াহাবি আন্দোলনের সাথে ভারত উপমহাদেশের ইংরেজ খেদাও আন্দোলনের সামান্যতম সম্পর্ক নাই। তবে কেন এই দেশের একদল ইংরেজের দালাল এই দেশের মুজাহিদ উলামায়ে কেরামকে ওয়াহাবি কাফের বলে? অধ্যাপক গোলাম রসুল পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লিখেছেন, ওয়াহাবি শব্দটা পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম আমদানি করা হয় ইংরেজ বিরোধী মুজাহিদগণকে সমাজের মুসলমানদের কাছে কলুষিত করে প্রচার করার জন্য। বুঝে থাকলে বলুন, আমাদের দেশে যারা ওয়াহাবি 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 কাফের যারা জপে, এরা কার দালাল? এদের নিজের দলের ছাড়া বাকি সবাইকে এরা বলে কাফির। মক্কা মদিনার মুসলমান ওয়াহাবি কাফির, দেওবন্দি মুসলমান ওয়াহাবি কাফির, তবলিগি মুসলমান ওয়াহাবি কাফির, কওমি মাদ্রাসাওয়ালা মুসলমান ওয়াহাবি কাফির। এদেরকে যারা ওয়াহাবি কাফির বলবে না, তারা সবাই ওয়াহাবি কাফির, শুধুমাত্র তারা মুসলমান। এবার শুনুন মজার কথা, আপনাদেরকে ওয়াহাবির ডেফিনেশন শোনাই। পৃথিবীর বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামিতে ওয়াহাবিদের সংজ্ঞা, ওয়াহাবিদের পরিচয় বর্ণনা প্রসঙ্গে একটা পরিষ্কার কথা লেখা আছে, ইয়াজুন্নুনা আন্নাহুম হুমুল মুসলিমুন। শুধুমাত্র নিজেদেরকে মুসলমান বলে আর বাকি সবাইকে কাফের বলে। এটা ওয়াহাবিদের ডেফিনেশন, ওয়াহাবিদের সংজ্ঞা, ওয়াহাবিদের পরিচয়। সুতরাং আমাদের দেশে যারা অন্য সমস্তকে ওয়াহাবি কাফের বলে আর নিজেদেরকে মুসলমান বলে, ফতোয়ায়ে শামির বিবরণ মতে তারাই ওয়াহাবি। মুহতারাম হাজিরিন,
1947 সনের পূর্ব পর্যন্ত এই ভারত উপমহাদেশ একটি মাত্র দেশ ছিল, অখণ্ড ভারত ছিল, ইংরেজের শাসন করত। শেষ পর্যন্ত ভারত খণ্ড হইল 3/4 হিন্দুদের স্বাধীনতায়, 1/4 মুসলমানদের স্বাধীনতায় ছেড়ে দেওয়া হলো। এই ইংরেজ সরকার খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে যখন সমগ্র ভারত মুঘল বংশের মুসলমান সরকারেরা শাসন করতেন, তখন তাদের হাত থেকে জবরদখল করে নিয়ে গেছিল। ইংরেজ সরকার এই দেশের শাসন ক্ষমতা নিয়ে যাওয়ার আগে সমস্ত ভারত শাসন করতেন মুসলমান। সমস্ত ভারতের শাসনকর্তা কোন জাতি ছিল? মুসলমান। এই ইংরেজ সরকার ভারতের শাসন ক্ষমতা মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার আগে এই ভারতে অগণিত মাদ্রাসা ছিল, যে মাদ্রাসাগুলি সাহায্যের জন্য সরকারের কাছেও ভিক্ষার ঝুলি নিয়ে হাজিরা দিতে হতো না, যে মাদ্রাসাগুলি আর্থিক সাহায্যের জন্য কওম বা জনসাধারণের কাছেও চান্দার জন্য যেতে হতো না, হয়তো কোনো বিশেষ ব্যক্তির অনুদানে আর না হয় মাদ্রাসার নামে ওয়াকফকৃত সম্পত্তির উপসত্ব দিয়ে সারা বছর মাদ্রাসার ব্যয়ভার চলে যেত। অগণিত মাদ্রাসার পরিমাণ কত ছিল আপনারা আন্দাজ করতে পারবেন। একটা রিপোর্ট দেখে শুধুমাত্র তৎকালীন বঙ্গ প্রদেশের ভিতরে 80,000 মাদ্রাসা ছিল। বর্তমান বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলা বাদ দিয়ে সমস্তটা বাংলাদেশ এবং কলিকাতা এলাকা সহ এই প্রদেশটার নাম ছিল বঙ্গ প্রদেশ। এই বঙ্গ প্রদেশের ভিতরে 80,000 মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলির কোনো একটি মাদ্রাসা আলিয়াও ছিল না, কোনো একটি মাদ্রাসা কওমিও ছিল না, অর্থাৎ সরকারি সাহায্যেরও মুখাপেক্ষী ছিল না, পাবলিকের সাহায্যেরও মুখাপেক্ষী ছিল না, নিজস্ব সম্পত্তির দ্বারা এই মাদ্রাসা পরিচালিত হতো। ইংরেজ সরকার দেশের শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাওয়ার পর সারা ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিয়ে যায়, যে কারণে দেশের সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে যায়। অতঃপর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিলেন মুল্লা মাজুদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উরুফে মুল্লা মদন। ইনি তখন কলিকাতা এলাকায় বসবাস করতেন। কলিকাতা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। কলিকাতা এলাকার গণ্যমান্য মুসলমানগণ এর অনুরোধে মুল্লা মাজুদউদ্দিন রহমতুল্লাহি আলাইহির সহযোগিতায় ইংরেজ সরকারের কাছে দরখাস্ত দেওয়া হইল, তোমরা আমাদের মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার কারণে আমাদের মুসলমান বাচ্চাদের মুসলমানি শিক্ষা বন্ধ হয়ে গেছে, সুতরাং সরকারি খরচে কলিকাতা এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যে মাদ্রাসায় মুসলমানের বাচ্চারা মুসলমানি শিক্ষার সুযোগ লাভ করতে পারে। এই দরখাস্ত ইংরেজ সরকার লর্ড ওয়ারেন হেস্টিংস মঞ্জুর করে এবং 1781 খ্রিস্টাব্দে এই উপমহাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার প্রথম আলিয়া মাদ্রাসা, সমস্ত আলিয়া মাদ্রাসার মডেল, সমস্ত আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। আপনাদের মনে প্রশ্ন জাগবে, মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য যে ইংরেজ সরকার ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করলো, সেই ইংরেজ সরকার আবার মুসলমানের মাদ্রাসা সরকারি খরচে প্রতিষ্ঠা করে দেয় কেন? আল্লামা নূর মুহাম্মদ আজমি রহমতুল্লাহি আলাইহি হাদিসের তত্ত্ব ইতিহাস গ্রন্থে লিখেছেন, অসৎ উদ্দেশ্যে, তাদের অসৎ উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্য থেকে একদল মুসলমানকে সরকারি মাদ্রাসায় পড়াইয়া ইংরেজের পক্ষে সরকারি আমলা তৈরি করা। এই অসৎ উদ্দেশ্যে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে।
প্রতিষ্ঠার পর থেকে কয়েক বছর সেখানে তাফসীরে জালালাইন শরীফ পড়া হইতো, তাফসীরে বাইজাবি শরীফ পড়া হইতো, সেখানে হাদিসের মিশকাত শরীফ পড়া হইতো। কিন্তু মুল্লা মাজুদ্দিন যেহেতু বুজুর্গ ব্যক্তি ছিলেন, সাচ্চা মুসলমান ছিলেন, শাহ আব্দুল আজিজের কৃতি ছাত্র ছিলেন, তার পরশে দেখা গেল ইংরেজের মাদ্রাসা, ইংরেজের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররাও শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে ইংরেজ সরকারের বিরুদ্ধে জাহাজে ঝাঁপাইয়া পড়ে। ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে ইসলামী ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম।